12 মাসের 12 মাস যারা গিটার শক্ত রাখতে চান এবং 12 মাসের 12 মাস যারা গিটার টনটন করে বাজাতে চান এবং যাদের গিটার একদম নিচু হয়ে থাকে, সহজে দাঁড়াতে চায় না, শক্ত হতে চায় না এবং সবসময় একটা অকেজো ভাব আপনার গিটারের উপর দেখাচ্ছে, এছাড়াও আপনার গিটারটা একদম কুঁচকিয়ে গেছে এবং আপনার গিটার একদম ভিতরে ঢুকে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কিভাবে আপনার গিটারটা আবার পরিপূর্ণভাবে জাগ্রত করবেন এবং আপনার ঘুমিয়ে থাকা গিটার কিভাবে আপনি জাগ্রত করবেন এবং আপনার যাতে টাইমিংটা কিছুটা হলেও বাড়ে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে, ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো এভরিওয়ান, যাদের গিটারটা সবসময় একটা নিস্তেজ ভাব থাকে, সবসময় একটা অকেজো ভাব থাকে, মানে একদম ধ্বজভঙ্গ হয়ে গেছে, এরকমের গিটার কিন্তু প্রায় মনে করেন আছে অনেক লোকের। কারণ অনেকেই আছেন বিবাহের আগে বদ অভ্যাস করতেছেন, অনেকেই আছেন বিবাহের পরে অতিরিক্ত অন টাইমে ওষুধ খেয়েছেন, সেক্ষেত্রে এরকমের হতে পারে। এবং বয়সের তারতম্যের ক্ষেত্রেও আপনার গিটার অকেজো হয়ে যেতে পারে এবং ধ্বজভঙ্গ হয়ে যেতে পারে এবং গিটারে পানিটা অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে। কারণ একটা পুরুষের যখন গিটারে পানিটা অতিরিক্ত পাতলা হয়ে যায়, তখন তার অটোমেটিক মানে পাওয়ারটা কমে যায়, একদম নিস্তেজ হয়ে যায় গিটার তখন। তাই এবং অনেকের আছেন মনে করেন গিটারটা একদম ভিতরে ঢুকে গেছে, মনে করেন 5 মাস 6 মাস ধরেও মনে করেন রমণীর কাছে যায় না, লজ্জা পায়, যার কারণে যায় না। তাই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। এখন আসা যাক প্রথমে যে গিটারটা কিভাবে আপনি ভিতর থেকে নিয়ে আসবেন। মানে আপনার গিটারটা তো ভিতরে ঢুকে গেছে, এখন ভিতরটা একদম ছোট হয়ে গেছে, মানে আপনার গিটারটা একদম ছোট হয়ে গেছে। এই ছোট গিটারটা আপনি কিভাবে একটু হলে জাগ্রত করবেন, একটু হলেও মানে টেনে তুলতে চান, তাহলে আপনি পুরাতন যে ঘি আছে সেই পুরাতন ঘি আপনি মালিশ করতে পারেন। এই পুরাতন ঘিটা আপনার, এটা কিন্তু খুবই একটা ভালো মানের একটি জিনিস, যেটা আপনার গিটারটাকে পরিপূর্ণ সুস্থ রাখবে এবং গিটারটার যে রগগুলো যে কুঁচকিয়ে গেছে সেই রগগুলোকে আবার জাগ্রত করতে সাহায্য করবে এই পুরাতন ঘি। পুরাতন যদি ঘি আপনি না পেয়ে থাকেন, তাহলে আপনি যে কোনো গিটারে যে মালিশগুলো করে, পেনিটন মলম কিংবা প্যানারব মলম কিংবা ভিগোজেল মলম অথবা পেনিলিল মলম, এই আর যে কোনো একটি মলম আপনি এটা গোড়া থেকে আগা পর্যন্ত টেনে টেনে টানভাবে মালিশ করুন, সামনের দিক নিয়ে যান। এভাবে টোটাল 3টি ক্রিম মালিশ করুন, তাহলে আপনার গিটারটা একটু হলে জাগ্রত হবে, ভিতরে যে আপনার ঢুকে গেছে সেটা আপনার বাহিরে বেরিয়ে আসবে। এবার আসা যাক যে আপনার গিটার যে নিস্তেজ হয়ে থাকে, অকেজো হয়ে থাকে, এটা আপনার কিভাবে ঠিক করবেন এবং দাঁড়াতে চায় না। এক্ষেত্রে আপনি ইনজেকশন ডেকাডুরাবোলিন, ইনজেকশন ডেকাডুরাবোলিন, ইনজেকশন ডেকাডুরাবোলিন, এই ডেকাডুরাবোলিন 50 mg, এটা আপনি 7 দিন পর পর এক একটা গভীর মাংসে নিতে হবে, আপনার রানের ভিতরে অথবা গভীর মাংসে পাচায় নিতে হবে। এর পাশাপাশি অবশ্যই আপনার টেস্টানন ইনজেকশন, ইনজেকশন টেস্টানন, ইনজেকশন টেস্টানন, ইনজেকশন টেস্টানন 250 mg, এটা আপনি গভীর মাংসে আপনার 7 দিন পর পর এক একটা ইনজেকশন নিতে হবে। মোট 60টি 14টা ইনজেকশন ব্যবহার করতে হবে, তাহলে আপনার অকেজো গিটার, ধ্বজভঙ্গ গিটার, নিস্তেজ হয়ে যাও গিটার আবার জাগ্রত করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন।